নমস্কার, আমি মৌসুমি পুরুলিয়া থেকে। আজ আমরা পুরুলিয়া থেকে গাড়িতে চেপে পড়েছি। আমরা এই 4 বন্ধু মিলে যাচ্ছি দার্জিলিং। পুরুলিয়ায় ছোটোখাটো ট্যুর তো আমরা প্রায়ই করি, কিন্তু আমাদের পায়ের দৌড় কিন্তু আরেকটু বেড়ে গেছে। আমরা আজকে যাচ্ছি দার্জিলিংয়ে যাব আসানসোল থেকে বাসে চেপে। এখন আমরা আসানসোল পৌঁছে গেছি। আসানসোলে আমার বোন, ওই যে মুনি থাকে, ও আমাদের সঙ্গে দেখা করতে এসছে। আর এদিকে বাসে তো চেপে পড়েছি, শ্যামলী বাসে। হোল নাইট জার্নি করে আমরা কাল ভোরবেলা পৌঁছে যাব শিলিগুড়িতে। ওখানে আমাদের জন্য গাড়ি বুক করা আছে। ওখান থেকে আমরা পাহাড়ে যাব, একটু অফবিট দার্জিলিং ঘুরবো, এটাই আমাদের ইচ্ছে। এখন ভোর প্রায় 5টা। আমার তো ঘুম ভেঙে গেছে বাসে। আর বাসের জানলার পাশে দেখছি সবুজ গালিচার মতন চা বাগান, আর তার পাশ দিয়েই আমাদের গাড়ি ছুটে চলেছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে। মন তো ছুটছে সেই চা বাগানের মধ্যে দিয়ে, আর কি ভালো লাগছে। আর এই সমস্ত বাড়িগুলো দেখে মনে হচ্ছে এদের কি মজা, কত সহজে এই চা বাগানগুলো দেখতে পায় এরা। এই আমরা বাস স্ট্যান্ডে গাড়িতে চেপে পড়েছি। আগামী 4 দিন আমাদের এই সারথি আশিস আমাদেরকে নিয়ে ঘুরে বেড়াবে দার্জিলিংয়ের আনাচে কানাচে। এবার আমাদের ইচ্ছে একটু অফবিট দার্জিলিংটাই ঘুরে দেখা। আমি এর আগে কয়েকবারই দার্জিলিং এসেছি, তবে দার্জিলিংয়েই গেছি, কোনো অফবিট জায়গা আমাদের ঘোরা হয়নি। এবার আমরা ভেবে রেখেছি একটু অন্য দিকগুলো ঘুরে দেখব। কার্শিয়াংয়ে অবস্থিত পানবুদারা প্রথমেই আমরা যাব, সেই দিকেই আমাদের গাড়ি ছুটে চলেছে আজকে। জঙ্গলের ভেতর দিয়ে কালো পিচের রাস্তা এগিয়ে চলেছে পাহাড়ের দিকে। আর ওই সূর্যের আলোগুলো চিকচিক করছে জঙ্গলের ভেতর দিয়ে, মাঝে মাঝে যেন এক একটা আলোর রশ্মি নেমে আসছে নিচে। আমরা এখন একটা বুদ্ধিস্ট রেস্টুরেন্টে ঢুকছি, দেখি কেমন লাগে। আর চারিদিকে কত গাছ। গাছ তো আমি খুব ভালোবাসি, তাই গাছকে কিছুতে এড়িয়ে যেতে পারি না। গোটা রেস্টুরেন্টটা কি সুন্দর সাজানো, আর বুদ্ধের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চারিদিকের পরিবেশটা যেন অন্যরকম লাগছে। আমাদের সবারই খুব ভালো লাগছে। আমরা এখন খাবারের অর্ডার দিচ্ছি। এখানে স্পেশাল খাবার, মোমো, থুপকা, ওই ধরনের খাবারগুলোই আমরা অর্ডার দিলাম এখানে খাবো বলে। আমাদের খাবার চলে এসছে। এই মোমো কি সুন্দর পাত্র করে রাখা আছে, আর এই আমাদেরকে থুপকা দিয়েছে। একটা অন্যরকম টেস্ট যেন পাচ্ছি এই খাবার দাবারগুলোর মধ্যে, খুব সুন্দর। এরপর আমাদের খাওয়া হয়ে গেল, আমরা আবার গাড়ি চেপে পড়েছি। যাত্রা শুরু পাহাড়ের মধ্যে দিয়ে। বাঁকে বাঁকে ঘুরতে ঘুরতে পাহাড়ের অনেক উপরে আমরা উঠে গেলাম। প্রতিটি পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকে নতুন গল্প, নতুন স্বপ্ন। প্রতিটি বাঁক পেরোলেই মনে হচ্ছে এরপরে মনে হয় আমরা আরও অন্য কিছু দেখতে পাবো। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ হয়ে আছে চারিদিক। মন ছুটে চলেছে আরও যেন দৌড়ে দৌড়ে ওই সবুজের মধ্যে দিয়ে। আমরা এখন
পানবুদারা ভিউ পয়েন্টের কাছে দাঁড়িয়ে আছি। ওই দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে, কি সুন্দর এঁকে বেঁকে চলে গেছে পাহাড়ের মাঝখান দিয়ে। छुट्टी है स्कूल। हाँ, तुम्हारा नाम क्या है? दीदी को मगनी भैंस क्यों मेरे पालो छा, दीदी को मगनी भैंस क्यों मेरे पालो छा। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। এই আমাদের রুম, আর জানলা দিয়েই কি সুন্দর বাইরেটা দেখা যাচ্ছে। ওই পাশেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আমরাও একটু হালকা হালকা দেখতে পাচ্ছি, কিন্তু পরিষ্কার আকাশ নয় বলে পরিষ্কার দেখা যাচ্ছে না। আর এদিকে আমাদের ড্রাইভার আশিস খুব ভালো ছেলে, বাচ্চা ছেলে, কি সুন্দর গান গাইতে গাইতে আর আমাদেরকে আনন্দ দিতে দিতে নিয়ে চলেছে লোলেগাঁও। আকাশটা কি ভালো লাগছে বলো, বুদ্ধের উপরের আকাশ। ঘুরবে না, ওটা ফিক্সড করা। কই ঘরে? ও ঠিক ঠিক ঠিক। চারিদিকে এত অ্যাজেলিয়া ফুল ফুটেছে, গোলাপি হয়ে আছে। ইউটিউব খুললে বিদেশের বিভিন্ন পার্ক, ফুল বাগান আমরা দেখি, ঠিক তেমনিই যেন লাগছে আমাদের চোখে। চারিদিকটা ফুলে ফুলে ভরে আছে, কি অপূর্ব সে দৃশ্য। মন প্রাণ ভরে চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আবার ফিরে চললাম আমরা আমাদের হোমস্টের দিকে। এখন সন্ধেবেলা, চারিদিকটা ঘুটঘুটে অন্ধকার, আর আমাদের হোমস্টেটা কি সুন্দর সাজিয়েছে আলো দিয়ে। আমরাও কিছু চেয়ার নিয়ে এক জায়গায় বসে কিছুক্ষণ আড্ডা দিতে শুরু করলাম। আমি আমার ব্লগ আজ এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগ নিয়ে 2-1 দিনের ভেতরেই ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, টাটা, বাই।